কল্যাণীতে মন্ত্রী পার্থ ভৌমিককে ঘিরে চোর চোর স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের। হুগলির উদ্দেশ্যে যাওয়ার সময় বিজেপি কর্মীদের বাধার মুখে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। উঠল চোর চোর স্লোগান। উল্লেখ্য, সন্দেশখালীর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। বিজেপির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি থেকে শুরু করে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী সমর্থকরা। ঠিক তেমনই বৃহস্পতিবার নদিয়ার কল্যাণীতে একই কর্মসূচি করে বিজেপি। সন্দেশখালীর ঘটনায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তখনই মন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান দেয় বিজেপি কর্মীরা। যদিও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে মন্ত্রীকে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। এই ঘটনায় সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, বিজেপি চক্রান্ত করে লোক ভাড়া করে এই নোংরামো করছে। সন্দেশখালীর ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে। এখন শান্ত সন্দেশখালী, কিন্তু বিজেপি উস্কানি দিয়ে উত্তপ্ত করার চেষ্টা করছে। সবাই তো জানে যে আমার এটা তো ওদের দাদা, আপনাকে দেখে চোর চোর স্লোগান কি বলবেন? না, আমাকে দেখে ওরা যায়নি, ওরা তৃণমূল দেখলে সব বলছে। আমি কোনো গুরুত্ব নেই। সন্দেশখালীর ঘটনা নিয়ে এখানে প্রতিবাদ, সুকান্ত মজুমদার উপর হামলা বলছে এর প্রতিবাদে। সন্দেশখালীর ঘটনা যে সর্বৈব মিথ্যা, সেটা জাতীয় মহিলা কমিশন এসে বলে দিল। তাদের যারা মিথ্যে নিয়ে রাজনীতি করে তাদের কথার উত্তর দিন। সন্দেশখালীর মাটিতে এরকম বড়বাজার থেকে মহিলা নিয়ে আর তাদের দিয়ে রাজ্যপালের কাছে পেশ করা, কিংবা যে সুকান্ত মজুমদারের আন্দোলনে বসে আছে এসপি অফিস ঘেরাবে, সেই আমার মুখে থেকে টিভির পর্দায় ইন্টারভিউ এতে সবাই বুঝেছে যে বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে বিজেপি এসব করাচ্ছে। সন্দেশখালীর কোনো মা বোন এসব যেটা বলতে চাইছেন সন্দেশখালী ঘটনা সম্পূর্ণ মিথ্যে, পুরোটাই মিথ্যে। 18 তারিখে বিজেপি একদম পুরোটা বিজেপির স্ক্রিপ্ট। 18 তারিখে যে আপনাদের সভা রয়েছে, কতটা মনে করছেন যে মানুষ কি আবার ফিরে আসবে? 50,000-এর উপর লোক হবে। কিন্তু 24-এ তো বলছে তৃণমূলকে সাফ করে দেবে বিজেপি। ওরা বলছে সাফ করে দেবে। আবার 2021-এও বলেছিল সাফ। কী হয়েছে বাংলার মানুষ সেটা প্রমাণ করবে, দুটো লোক আরও প্রমাণ করবে। বলছি, যেই সভা, ওই সভাতে আপনারা বলছেন 50,000 লোক, ভয়টা যেটা রয়েছে, আতঙ্ক, সেই আতঙ্কটা কাটাতে পারবেন? আতঙ্ক কেটে গেছে, কোনো আতঙ্ক নেই। আমি তো ঘুরে এলাম সন্দেশখালী, সবাই ঘুরছে যাচ্ছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, 144 দ্বারা হচ্ছে আজকেও কিন্তু বিজেপি কর্মীরা সন্দেশখালীতে ঢুকছেন, কি বলবেন? তো পুলিশের এটা আমি বলতে না, বাস দিয়ে ব্যারিকেড করা হয়েছে সন্দেশখালী ঢোকার আগে। পুলিশের দাদা, তাপস পালের পরিবার এবার মুখ খুলেছে, কি বলবেন? তাপস পালের পরিবার বলতে পারবে আমি যেভাবে মুখ খুলছে তৃণমূলের বিরুদ্ধে বলছে, সরাসরি তাপস পালের ওয়াইফ বলছে। অনেকেই তৃণমূলের বিরুদ্ধে বলে, কী করবে? তাপস পাল তো আপনাদেরই সাংসদ, বলছে ওদের ওনার স্বাধীনতা আছে বলছে। দল থেকে কোনো সহযোগিতা পায়নি বলছে। বাংলায় যে স্বাধীনতাটা আছে সেটা তো উত্তরপ্রদেশ কিংবা গুজরাট না। কেউ রাজ্যের বিরুদ্ধে কথা বললে তাদের থ্যাংক ইউ দাদা।